গ্রিনল্যান্ডকে ঘিরে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের মধ্যেই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য, যার সাথে জড়িয়ে আছে শতবর্ষী ইতিহাস। আজ থেকে প্রায় ১০৮ বছর আগে ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ডের মতোই এক দ্বীপপুঞ্জ কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৯১৬ সালে ঐতিহাসিক কনভেনশন বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ডেনমার্ক চুক্তির মাধ্যমে ডেনমার্কের কাছ থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ভূখণ্ডের উপর তাদের বিচরণ নিশ্চিত করে, যার মূল কারণ ছিল জার্মানিকে রুখে দিয়ে এই অঞ্চলে তাদের আধিপত্য নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে এটি ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম সাফল্য। বর্তমান পৃথিবীতে রাজনৈতিক ভূখণ্ড কেনা বা বিক্রি অসম্ভব মনে হলেও $২৫ মিলিয়ন বিনিময়ে এই দ্বীপ কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। ১০৮ বছর আগে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমেই ইউএস ভার্জিন আইল্যান্ডস যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্রের মানচিত্রে। সেন্ট থমাস, সেন্ট জন এবং সেন্ট ক্রস নামের ৩টি দ্বীপ নিয়ে ক্যারিবীয় সাগরের তীরে ড্যানিশ ওয়েস্ট ইন্ডিজ নামেই পরিচিত ছিল সে সময়, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম পর্যটন কেন্দ্র। মূলত ডেনমার্ক দীর্ঘদিন যাবৎ এই এলাকা শাসন করে আসছিল আখ চাষ ও চিনি শিল্পের জন্য। তবে ১৯ শতকে চিনির বাজারে ধস নেমে আসায় ডেনমার্ককে এই দ্বীপপুঞ্জ দখলের ব্যাপারে অনাগ্রহী করে তোলে। অন্যদিকে ভৌগোলিক ও কৌশলগত কারণে পানামা খালের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং ক্যারিবীয় অঞ্চলে নৌঘাঁটি স্থাপনের জন্য এই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের কাছে অতি মূল্যবান হয়ে ওঠে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে ঠেকানোর জন্যই ১৯১৬ সালে দুই দেশ চুক্তিতে পৌঁছায়। এর আগে ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র এই দ্বীপপুঞ্জ কেনার চেষ্টা করলেও আমেরিকার গৃহযুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে তা থমকে যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভয় ছিল জার্মানি ডেনমার্ক দখল করলে ক্যারিবীয় এই দ্বীপপুঞ্জের মাধ্যমেই পূর্ব উপকূলে হামলা চালাতে পারে, আর এই আশঙ্কা থেকেই এই দ্বীপপুঞ্জে নিজেদের আধিপত্য বিস্তার করে যুক্তরাষ্ট্র। ১৯১৭ সালে ডেনমার্ক এই দ্বীপপুঞ্জ হস্তান্তর করার পর এর নাম পরিবর্তন করে রাখা হয় ইউএস ভার্জিন আইল্যান্ডস। বর্তমানে গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্য যুক্তরাষ্ট্রের সেই আদিম আধিপত্যবাদেরই নব্য প্রতিফলন। যদিও ডেনমার্কের সরকার সকল পরিকল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, বরং এটি গ্রিনল্যান্ডের জনগণের। তাই গ্রিনল্যান্ডকে দখলের যে আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্র পোষণ করছে তা ১০০ বছর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ কিনে নেওয়ার পেছনে আগ্রাসী মনোভাবেরই এক ভিন্ন রূপ। তবে পার্থক্য সময়ের, কারণ ১০০ বছর আগে রাজনৈতিক ভূমি দখল এখন একেবারেই অসম্ভব।